الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد मुहतरम हाजिरीन, বিগত কয়েক মজলিসে আমরা আলোচনা করেছিলাম শিরক ফিল ইলম সম্পর্কে, অর্থাৎ আল্লাহর ইলম গুণের মাঝে গায়রুল্লাহকে শরীক করা। আল্লাহ তাআলা আলিমুন বিজাতিস সুদূর, তার ইলম, তার জ্ঞান, তার অবগতি সর্বব্যাপী, সব কিছুর উপর পরিব্যাপ্ত। তার ইলম, তার জ্ঞান অসীম অনন্ত। এই যে আল্লাহর ইলম গুণ, এই ইলম গুণের মাঝে গায়রুল্লাহকে শরীক করা, নাউজুবিল্লাহ, এটা বলা কোনো গায়রুল্লাহ, কোনো দেবদেবী, পীর, বুজুর্গ, কেউ আল্লাহর মতো এরকম ব্যাপক ইলম রাখে, এটা মনে করে নাকি শিরক। এই সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ গত কয়েক মজলিসে আলোচনা করেছি। আজকের মজলিসে আমরা আলোচনা করব আরেকটা ছোট্ট বিষয় সম্পর্কে, সেটা হলো এটাকে আরবিতে বলে শিরক ফি তাসাররুফ, অর্থাৎ গায়রুল্লাহকে, কোনো মাখলুককে কল্যাণ অকল্যাণের মালিক মনে করা, কল্যাণ অকল্যাণের মালিক মনে করা কোনো গায়রুল্লাহকে। সে গায়রুল্লাহ দেবদেবী হোক, কোনো পীর বুজুর্গ হোক, যেই হোক, তাকে কল্যাণ অকল্যাণের মালিক মনে করা, এটা শিরক। এটা করনেওয়ালা যে এরকম মনে করবে, তার ঈমান থাকবে না। ইসলামী আকীদা, আমাদের যে আকীদা, মুসলমানের আকীদা, বিশ্বাস, সেটা হলো এই মুতাসাররিফ ফিল উমুর, আরবি শব্দ হলো মুতাসাররিফ ফিল উমুর, অর্থাৎ সৃষ্টির সব কিছুর উপর পূর্ণ কর্তৃত্বশীল একমাত্র আল্লাহ। এটা মুতাসাররিফুল উমুর। গোটা সৃষ্টি জগৎ, এই গোটা সৃষ্টি জগতের উপরে পূর্ণ কর্তৃত্বশীল কে? আল্লাহ। এটা ইসলামের আকীদা, এটা মুসলমানের আকীদা।
পূর্ণ ক্ষমতাবান, পূর্ণ ক্ষমতাবান একমাত্র আল্লাহ। গোটা সৃষ্টিজগতের সব কিছু আল্লাহর কর্তৃত্বের অধীন, আল্লাহর ক্ষমতার অধীন। আল্লাহ তাআলা স্বাধীন ইচ্ছা শক্তির মালিক। কিসের মালিক? স্বাধীন, সার্বভৌম, নিরঙ্কুশ ইচ্ছা শক্তির মালিক কে? আল্লাহ। এটা আমাদের আকীদা, মুসলমানের আকীদা। দুনিয়াতে যা কিছু আছে সৃষ্টি জগৎ, সব কিছু আল্লাহর ইচ্ছা এবং আল্লাহ তাআলার ইখতিয়ারের অধীন। কথা বুঝতে পারছেন? আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইখতিয়ারের কি অধীন সব। আল্লাহ তাআলা হুকুমদাতা। কি দাতা? হুকুমদাতা। দুনিয়ার সব কিছু, গোটা সৃষ্টি জগতের সব কিছু আল্লাহর হুকুমে চলে। কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। এই বিশ্বাস, সব আল্লাহর হুকুমে চলে। এই বিশ্বাস অন্তরে পোষণ করা, এটা ঈমান। এটা কি? ঈমান। এটাকে আরবিতে বলে মুতাসাররিফুন ফিল উমুর আল্লাহ। বুঝছেন কথাটা? কাজে পৃথিবীর কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ, নিষ্ট অনিষ্ট, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কল্যাণ অকল্যাণ মালিক কে? এটা হাজত পূরণকারী। কি পূরণকারী? হাজত পূরণকারী, মনস্কাম পূরণকারী, হাজত পূরণকারী একমাত্র আল্লাহ। রিজিক দাতা একমাত্র আল্লাহ। ত্রাণকর্তা, রক্ষাকর্তা, উদ্ধারকারী একমাত্র আল্লাহ। বিপদে উদ্ধারকারী কে? আল্লাহ। রক্ষাকারী আল্লাহ। ত্রাণকর্তা আল্লাহ। সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ। জীবন মৃত্যুর মালিক আল্লাহ। জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। এই বিশ্বাসের নাম মুতাসাররিফুন ফিল উমুর আল্লাহ। কথাটা বুঝতে পারছেন? এটা ইসলামী আকীদা, একজন মুসলমানের, মুমিনের আকীদা, বিশ্বাস এটা। তাহলে শিরক কোনটা? বুঝতে পারছেন? বুঝতে পারছেন কথাটা? শিরক কোনটা? শিরক হলো এই যে আল্লাহর কর্তৃত্ব, নিরঙ্কুশ কর্তৃত্ব কার? আল্লাহ। এই যে বললাম কিছুক্ষণ আগে, গায়রুল্লাহকে আল্লাহর মতো কর্তৃত্বের অধিকারী মনে করা শিরক। কি? যে করবে এটা মনে করবে নাউজুবিল্লাহ, কোন পীর, অলি, বুজুর্গ, গাউস, কুতুব, কোন দেব দেবী আল্লাহর মতো কর্তৃত্ব রাখে, নাউজুবিল্লাহ। তো এটা বড় শিরক, শিরকে আকবার। এই শিরক করনেওয়ালা মুমিন মুসলমান থাকবে না। বুঝছেন?
পূর্ণ ক্ষমতার মালিককে, কোন গায়রুল্লাহকে আল্লাহর মতো এরকম ক্ষমতাওয়ালা মনে করা শিরক। পূর্ণ স্বাধীন ইচ্ছা শক্তির মালিককে, কোন মখলুককে আল্লাহর মতো এরকম ইচ্ছা শক্তির মালিক মনে করেনওয়ালা কি করলে শিরক। বুঝতে পারছেন? গায়রুল্লাহকে কল্যাণ ও কল্যাণের মালিক মনে করা, যে আমার কল্যাণ ও কল্যাণ কে করতে পারে? গায়রুল্লাহ, নাউজুবিল্লাহ। কোন মাখলুক, কোন পীর বুজুর্গ, কোন মাজার, কোন দেবদেবী, এটা শিরক। এটা কি শিরক? তো কোন মাখলুককে হাজত পূরণকারী মনে বিশ্বাস করা। কি পূরণকারী? হাজত। উপায় উপকরণের ঊর্ধ্বে উনি যা চান আমার পূরণ করে দিবেন, আমার মনস্কাম পূরণ করে দিবেন। বলে না মনস্কাম পুরা করা, আমার হাজত পুরা করা। কোন মাখলুককে উপায় উপকরণের আসবাবের ঊর্ধ্বে বিষয়ে হাজত পূরণকারী মনে করা, মনস্কাম পূরণকারী মনে করা শিরক। কোন মাখলুককে রিজিক দাতা মনে করা, জীবন মৃত্যুর মালিক মনে করা, নাউজুবিল্লাহ। সন্তান দেয়ার মালিক মনে করা, যে সন্তান দিবে আমাকে খাজা বাবা, পিসাব, কোন বুজুর্গ ওলি, কাউকে সন্তান দেয়ার কি মনে করা? মালিক মনে করা। বিপদে উদ্ধারকারী মনে করা, রক্ষাকর্তা মনে করা, ত্রাণকর্তা মনে করা কোন পীর বুজুর্গকে, এ সব হলো শিরক। এর নাম শিরক ফিত তাসাররুফ। আরবিতে কি বলে এটাকে? শিরক ফিত তাসাররুফ। আল্লাহর কর্মে, আল্লাহর গুণে, এই কর্মগুলো কার? সব আল্লাহ। রিজিক দেওয়া কর্ম আল্লাহ, জীবন মৃত্যু দেওয়া কর্ম কার? আল্লাহ। কথা বুঝতে পারছেন? ত্রাণ করেনওয়ালা করা কার কাজ? আল্লাহ। রক্ষা করা আল্লাহর কাজ, উদ্ধার করা আল্লাহর কাজ। ফেল আফাল বাড়ি, এই আল্লাহর কর্মে, আল্লাহর গুণে গায়রুল্লাহকে অংশীদার মনে করা, এটা বড় শিরক, শিরক আকবার। এই করেনওয়ালা ব্যক্তি মুমিন মুসলিম থাকবে না। মুমিন মুসলিমের, মুমিনের আকীদা হলো সব করেনওয়ালা একমাত্র কে? কাজে ঈমান যদি আমার এখানে সমস্যা থাকে, নাউজুবিল্লাহ, তাহলে আমার নামাজ রোজা আমাকে মুক্তি দিতে পারবে না, ইবাদত বন্দেগী আমাকে মুক্তি দিতে পারবে না। যদি আমার ঈমানে সমস্যা, আমার নাজাত পাওয়ার কঠিন, পাওয়া যাবে না। কাজে কোনো ব্যক্তির কাছে, দেব দেবীর কাছে, কোনো মূর্তি প্রতিমার কাছে, কোনো আজকালকের ভাষায় পীর বুজুর্গের কাছে, কোনো মাজারে এই উদ্দেশ্যে যাওয়া, পীরের কাছে হোক, বুজুর্গের কাছে, অলির কাছে, মাজারে এই উদ্দেশ্যে যাওয়া যে মাজারওয়ালা, সে পীর, সে দরবেশ আমাকে বিপদে উদ্ধার করবে। বুঝলেন কথাটা? আমাকে রিজিক দিবে, আমাকে সন্তান দিবে, আমি নিঃসন্তান, আমাকে সন্তান দিবে, আমাকে ছেলে সন্তান দিবে, আমাকে সুস্থতা দিবে,
এই জন্য কোথায় গেল? পীরের কাছে গেল, পীরে দিবে, মাজারে দিবে, এই জন্য মাজারে গেল। তো ওই ব্যক্তির আল্লাহ পানা ওই ব্যক্তির ঈমান নেই, ঈমান নেই। মাজারে মান্নত মানল যে মনস্কাম পুরা হইলে মাজারে সিন্নি দেব, দেয় না? মনস্কাম পুরা হইলে কি দিবে? মাজারে সিন্নি দিবে। মানে মাজারে যিনি শোয়া আছেন উনি হয়তো আল্লাহওয়ালা, বহু আছে অনেক আল্লাহওয়ালা লেখ, আসলে আল্লাহওয়ালা, কিন্তু পরেরওয়ালা কি বানাইছে? এটাকে পূজা বানাইছে। এখন এটা মনে করতেছে যে মাজারে যদি আমি সিন্নি দিই তো আমার মনস্কাম কি হবে? পুরা। বিপদ দূর হবে, প্রমোশন হবে চাকরিতে, উন্নতি হবে ব্যবসা বাণিজ্যে, আমাকে সুস্থতা দিবে, আমাকে রিজিক দিবে। এই ধরনের নিয়ত নিয়া মাজারে মান্নত করলে একেবারে বড় শিরক, ওরা মুসলমান না, মুসলমান। মাজারে বাতি দিল, দে না বাতি, বাতি দে, মানত বাসে বাজারে বাতি দিবে। আল্লাহ কি আকীদা? বাতি দিলে মাজারওয়ালা কি হবে? খুশি হবে। মাজারওয়ালা খুশি হবে, যিনি সাহিত্য আছেন মাজারে আল্লাহওয়ালা, উনি খুশি হবে। উনি খুশি হলে আমার মনস্কাম পুরো হবে, আমার বিপদ দূর হবে। এখন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনখানে গেছে? বুঝছেন? ওই যে আল্লাহ নবীর দিয়া আল্লাহ গেছে কি গাই বইয়া, ওই একেবারে বড় শিরক এইটা। কোন শিরক এইটা? বড় শিরক, ছোট না। এখন আর আল্লাহর কাছে কিছু নেই, আল্লাহ তো কি গায়েব। এখন সব কোনখানে? মাজারে আর পীরের কাছে। এখন এখানে আসছে আল্লাহ আল্লাহ, কি ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। নামাজ পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বেঈমান। কিন্তু কি? বেঈমান, ঈমান হারা। এই মাজারে মান্নত মানা, বাতি দেওয়া, মোমবাতি দেওয়া, তেল দেওয়া, গরু ছাগল পাঠায়নি? ছাগল পাঠায়, গরু পাঠায়, মুরগি পাঠায়। কেন? মাজারে দিলে মনস্কাম পুরা হবে, তার নিয়ত পুরো হবে, মনস্কাম পুরো হবে, মাজারওয়ালা তার উদ্ধার করবে, তার বিপদ দূর করবে। ছেলে হয় না, ছেলে দিবে। আল্লাহু আকবার। মুসলমান মুমিন, যেখানে পুরুষ সব নবী আসছে। নবীদের মিশন কি? নবীদের মিশন করো মাখলুককে আল্লাহর সাথে জোড়া। কার সাথে? আল্লাহর সাথে। সব নবী কাজ করছে, মাখলুককে খালেকের সাথে কি করছে? খালেকমুখী হও, আল্লাহমুখী থাকো। আর সেখানে আল্লাহু আকবার শিরক ঢুকাই দিয়া পুরা মাখলুককে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে কোনখানে নিছে? গায়ে লাগছে। পুরা উল্টাটা, মানে পুরা ঈমানের বিপরীত, পুরা শিরক আর কুফর দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ, খবরদার। এই উদ্দেশ্যে মাজারে যাওয়া নিয়ত, আপনার মানত মানা যে সে আমার এগুলো করবে, সম্পূর্ণ কি? এমন কি আশ্চর্য, এমন কি এ তো যে আমাদের দেশে যেগুলো আছে, প্রসিদ্ধ মাজার আছে না, চিটাঙ্গে আছে, সিলেটে আছে, তো এগুলো তো যায়। হযরত শাহজালাল রহমতুল্লাহ কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ, মহান বুজুর্গ, কোনো সন্দেহ নেই। এদেশে বহু খেদমত তিনি করছেন, তার মাধ্যমে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাধ্যমে বহু মানুষ
হাজার লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে। আর সে আল্লাহ ওয়ালারা বানাইছে এখন কি? শিরকের মাধ্যমে। নিজামউদ্দিন আউলিয়ার মাজারা যায় লাখ লাখ টাকা খরচ কইরা, যায়নি বাংলাদেশ থেকে, যায় সার্বিক থেকে। কি উদ্দেশ্য? কি নামাজ নিজেও পড়ে না, কিচ্ছু নেই, কি বিপদে আছে, বাবার বিপদ কি করবে? উদ্ধার। নিজামুল আউলিয়া ওনার কাছে কি যাবে, সেখানে গিয়া ভাই আবাদত বন্দিগি তো অবশ্যই করব, হুকুম। আবাদত বন্দিগি যদি কমও হয়, জিকির আজকার যদি কমও হয়, পরিমাণে কমও হয়, মোটামুটি ফরজ ওয়াজিব আদায় করি, নফল সুন্নত আদায় করতে পারি না, কিন্তু আমার ঈমান কি আছে? মজবুত আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাজাত দিয়ে দেবে। কিন্তু যদি নফল ইবাদত বন্দেগী অনেক হয়, কিন্তু আমার কি নেই? ঈমানের সমস্যা, আল্লাহ পানা। তো ঈমানের সমস্যা তো কোনো নফল ইবাদত বন্দেগী গ্রহণযোগ্যই না। এটা ইবাদত গ্রহণযোগ্যই না, এটা ইবাদত বললে গণ্যই হবে না। মুশরিকরা আবার কি ইবাদত? এ তো আল্লাহদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। যে শিরক করে, কুফর করে, সে রাষ্ট্রদ্রোহী, আল্লাহদ্রোহী। আপনি একজন দেশের আইন মানে না, অপরাধ করছে বেটা, তার শাস্তি হবে, জেল টেল হবে, ছেড়ে দেবে। আর একটা হলো দেশের অস্তিত্বের বিরোধী, বুঝলেন নি? দেশের সার্বভৌমত্বের বিরোধী, দেশের সার্বভৌমত্ব মানে না, এবারে কি? এটা রাষ্ট্রদ্রোহী। এর শাস্তি কি? এর শাস্তি ফাঁসি। বহু শিক্ষিত লোক, বহু জ্ঞানী গুণী, কিচ্ছু গ্রহণযোগ্য না, তার শিক্ষা জ্ঞান কিচ্ছু গ্রহণযোগ্য না, এই ফাঁসি দাও, এটা রাষ্ট্রদ্রোহী। যে ব্যক্তি শিরকে লিপ্ত, আল্লাহ পাক কুফরিতে লিপ্ত, ওই ব্যক্তি খোদাদ্রোহী। ওই খোদাদ্রোহীর কোনো ক্ষমা আল্লাহ করবেন না। আল্লাহ কোরআনে ঘোষণা করছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ঘোষণা, কোনো ক্ষমা নেই। এই জন্য খুব খেয়াল রাখবো যে এই বিষয়ে যে সিফাতগুলো কার? আল্লাহ। আল্লাহর জন্য রিজার্ভ, যে গুণ আল্লাহর জন্য রিজার্ভ। যে কর্ম একমাত্র কার? আল্লাহর। আফআল খোদাবন্দি। ওই কর্মে, ওই গুণে গায়রুল্লাহকে শরীক করা, এটা বড় শিরক, শিরকে আকবার। এই শিরক করনেওয়ালা কখনোই জান্নাতে যাবে না তওবা না করলে। তওবা করে মরে, ঈমান আনে মরে, তওবা করে মরে, তো হবেই। তওবা না করলে যাবে না। তাহলে বলেন আমাদের মুসলমানের কি আকীদা? একজন মুসলমানের আকীদা হলো কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ, রিজিক দাতা একমাত্র আল্লাহ, সুস্থতার মালিক একমাত্র আল্লাহ, রক্ষাকর্তা, ত্রাণকর্তা, উদ্ধারকারী একমাত্র আল্লাহ, সন্তান দাতা একমাত্র আল্লাহ। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, বিশ্বাস। এর উপরে অটল থাকতে হবে। কিছু বস্তু, আসবাব, আসবাব বস্তু, এর মধ্যে কিছু ক্ষমতা আছে, আছে না? আসবাবের মধ্যে, বস্তুর মধ্যে কিছু ক্ষমতা, কিছু প্রভাব আছে না? নাই? আসবাবের মধ্যে, বস্তুর মধ্যে কিছু ক্ষমতা আছে। এ সম্পর্কে আমাদের ঈমান কি, আকীদা কি? মনে করেন আগুন একটা বস্তু, আগুন, তো এই বস্তুর মধ্যে ক্ষমতা আছে না?
সে পোড়ায়, হাত দিলে পোড়াবে। তো এই বস্তুর মধ্যে ক্ষমতা আছে, প্রভাব আছে, আসবাবের মধ্যে ক্ষমতা আছে, প্রভাব আছে। পানি একটা বস্তু, এর মধ্যে ক্ষমতা আছে, প্রভাব আছে। কি ক্ষমতা? এটা ভিজে যাবে, বুঝছি কিনা? তো আগুনে পোড়ায়, পানিতে ডুবায়, ভিজায়, বাতাসে উড়ায়। তো সব বস্তুর মধ্যে কি আছে? ক্ষমতা আছে। তোমার তো আছে। আমি যে বললাম আমাদের ইসলামে কি দেখি, সব ক্ষমতা মালিক কে? আল্লাহ। তাহলে এখানে যে ক্ষমতা আছে, প্রভাব আছে, আছে না? প্রভাব আছে। এটা কি? এ সম্পর্কে স্পষ্ট ইসলামী আকীদা, একজন মুমিন মুসলমানের আকীদা কি? আকীদা হলো কোন বস্তুর মাঝে, কোন সৃষ্টির মাঝে নিজস্ব কোনো ক্ষমতা নেই। কি নেই? নিজস্ব কোনো ক্ষমতা নেই। আগুন, পানি, মাটি, বাতাস, কোন ব্যক্তি ক্ষমতাওয়ালা, মন্ত্রী, এমপি, যা বলেন ক্ষমতাওয়ালা, কারো নিজস্ব কোনো ক্ষমতা নেই। নিজস্ব ক্ষমতা, একক ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? তো মাখলুকের মধ্যে যে ক্ষমতা দেখি, এটা কি? এক নম্বর আকীদা হলো মাখলুকের যে ক্ষমতা আছে সেটা মাখলুকের নিজের না। এই বিশ্বাস করতে হবে কি? নিজের না। আগুনের ক্ষমতা আছে পোড়ানোর, তার নিজের না। বাতাসে উড়ানোর ক্ষমতা আছে, এই ক্ষমতা তার নিজের না। কথা বুঝতে পারছেন? কোন মাখলুকের নিজস্ব কোনো কি নেই, ক্ষমতা নেই। এটা ঈমান। এটার নাম কি? ঈমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এটা আছে। আপনি তো বলতে পারেন না 6 নম্বরের মধ্যে সব আছে। 6 নম্বরে তো সব আছে, আপনি বুঝেননি। 6 নম্বরে যে আমাদেরকে শিখে না তাবলীগ জামাতে, ঠিক আছে, এর মধ্যে সব আছে, কিন্তু সব যে আছে এটা আমি বুঝিনি। আমি বুঝতে হলে 30 বছর পড়তে হইব, এরপরে বুঝবো। অনেকে বলে সব তো আছে, আসো তো, আপনি বুঝেননি। 6 নম্বরে কেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক কলমার মধ্যে সব আছে, পুরা দিন আছে, আপনি বুঝেননি। দিন আছে, এর মধ্যে সব আছে। তো কথা বলছিলাম এইটা, কি কথা বলছিলাম? হ্যাঁ, আসবাবের ক্ষমতা কার না? আসবাবের নিজস্ব না। কোত্থেকে পেল? আল্লাহ প্রদত্ত। বুঝছেন আকীদা? বস্তুর মধ্যে, আসবাবের মধ্যে যে ক্ষমতা আছে, যে প্রভাব আছে, যে ক্রিয়া আছে, কর্ম আছে, এ সব কার প্রদত্ত? আল্লাহ। এই সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আগুন পোড়ায়, এই পোড়ানোর ক্ষমতা আগুনের নিজস্ব না, আল্লাহ দেওয়া। কার দেওয়া? আল্লাহ দেওয়া। এই পোড়ানোর মালিক কে? আল্লাহ। এটা ইসলামী আকীদা, মুমিনের আকীদা। এই বিশ্বাস মুমিনকে রাখতে হবে। আর একটা আকীদা আছে এখানে, সেটা হলো আল্লাহ তাআলা বস্তুর মধ্যে ক্ষমতা দিয়েছেন, রেখেছেন, এটা আল্লাহ প্রদত্ত, তার নিজস্ব না। আর একটা হলো এই যে বস্তুর ক্ষমতা, প্রভাব, এই প্রভাবটা ততদিন প্রকাশ পাবে যতদিন আল্লাহ চাবেন। বুঝলেন না কথাটা? বস্তুর ক্ষমতাটা, বস্তুর প্রভাবটা আল্লাহর নিয়ম, আল্লাহ রাখছেন এটা আগুনে পোড়ায়, পানিতে ভাসায়, ভিজায়, বাতাসে উড়ায়, এটা আল্লাহর নিয়ম করে দিয়েছেন, যেটাকে অনেকে বলে প্রকৃতির নিয়ম, প্রকৃতির বিধান। আরে প্রকৃতি আবার কি জিনিস? এটা আল্লাহই করছে, এটা হয়, এটা আদত, এটা আদতুল্লাহ, আমাদের ভাষায় এটা আদতুল্লাহ। আল্লাহ তাআলা এটা রাখছেন নিয়ম আগুনে পোড়ানি।
তবে নিয়মটা রাখছে কে? আল্লাহ। কিন্তু আগুনে পোড়ানোটা অপরিহার্য, অবশ্যম্ভাবী না। আল্লাহ যেদিন চাবেন ততদিন পোড়াবে, না চাইলে পোড়াবে না। কথা বুঝছেন নি? বুঝেন নেই? আগুনে পোড়ায়, পোড়ায় কেন পোড়ায়? আল্লাহ আগুনের মধ্যে পোড়ানোর ক্ষমতা কি রাখছে। এটা পোড়াবে, এটা নিয়ম করে দিছে আল্লাহ তাআলা। বাকি আগুনে নিজ ইচ্ছায় নিজ ক্ষমতায় পোড়ায় না, এবং যখন আল্লাহ চাবেন না তখন পোড়াবে না। বুঝেন না কথাটা? পোড়াবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করে নাই? পোড়ায় নাই? পোড়াইছে? পোড়ায় ঠান্ডা হয়ে গেছে। কেন? আল্লাহ চায়নি। তাহলে এই ক্ষেত্রে ইসলামের আকীদা দুইটা, বরং তিনটা বলতে পারবেন। বস্তুর ক্ষমতা প্রভাব আছে কিনা এ সম্পর্কে ইসলামের আকীদা কি? 1 নম্বর আকীদা হলো কোনো বস্তুর নিজস্ব কোনো কি নেই, ক্ষমতা নাই। কোনো বস্তু সে করতেই পাবে। 1। 2 নম্বর আকীদা হলো বস্তুর ক্ষমতা আল্লাহ প্রদত্ত। কার প্রদত্ত? আল্লাহ। 2। 3 নম্বর আকীদা হলো বস্তু তার প্রভাব তখন প্রকাশ করবে যখন আল্লাহ চাবে। বুঝেন না কথাটা? কে চাবে? আল্লাহ চাবে, তখন ওষুধ তখন কাজ করবে যখন কে চাবে? আল্লাহ চাবে, নয় কাজ করবে না। ওষুধের ভিতরে ক্ষমতা আছে, ক্রিয়া আছে, প্রভাব আছে। সেই ক্রিয়া প্রভাবটা ওষুধের মধ্যে কে রাখছে? খালেক আল্লাহ, স্রষ্টা তিনি রাখছেন। কিন্তু ওষুধের প্রভাব ক্রিয়া তখন করবে যখন কে চাবে? আল্লাহ চাবে, নাহলে করবে না। এই আকীদা একজন মুমিনকে পোষণ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আবার বলি, দেখেন এগুলো সবকের মতো, ক্লাসের মতো, এগুলো পোষণ করতে হবে, বুঝতে হবে, অন্তরে বসাইতে হবে এবং ইয়াদ রাখতে হবে। সস্তা কথা না। বস্তুর ক্ষমতা প্রভাব সম্পর্কে ইসলামের আকীদা তিনটা। কয়টা? তিনটা। 1 নম্বর আকীদা, কোনো বস্তুর মধ্যে, সৃষ্টি জগতের কোনো কিছুর মধ্যে তার নিজস্ব কি নেই, ক্ষমতা নেই। বস্তুর মধ্যে যতটুকু ক্ষমতা আছে সে ক্ষমতাটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। 2। 3 নম্বর, বস্তু তার ক্ষমতা, তার প্রভাব তখন প্রকাশ করবে যখন কে চাবে? আল্লাহ চাবে। আল্লাহ না চাইলে বস্তুর পক্ষে সম্ভব না ক্ষমতা প্রকাশ করা। এই তিনটা আসবাবের বিষয়ে মুমিনের কি আকীদা, খেয়াল থাকবে। এটার নাম হইল, এটাকে, এই আকীদাকে বলে ইসলামে মুতাসাররিফ ফিল উমুর, একমাত্র কে? আল্লাহ। আর এই ক্ষেত্রে গায়রুল্লাহকে শরীক করা, এর নাম শিরক ফি তাসাররুফ। কোরআনে কারীমের যে একটা আয়াত আপনাদেরকে শুনাই, আল্লাহ তাআলা কি বলছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, এক আয়াতে বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি আল্লাহ তাআলা কারো অনিষ্ট করার ইচ্ছা করেন, তো ফালা কাশিফা লাহু ইল্লা, ওই অনিষ্টতা, ওই বিপদ, ওই কষ্ট দূর করনেওয়ালা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নেই। তার কাছে যেতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। কোনো পীরের কাছেও না, বুজুর্গের কাছেও না, মাজারেও না। এই বিপদ দূর করনেওয়ালা কে? আল্লাহ। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি কারো কল্যাণ করার ইচ্ছা করেন, কল্যাণ কাউকে স্পর্শ করে,
তো সেটা আল্লাহ সব করতে পারেন, আল্লাহ কল্যাণও করতে পারেন, অকল্যাণও করতে পারেন, সবটার পূর্ণ ক্ষমতাবানকে। এটা আল্লাহ কি বললেন? কল্যাণ অকল্যাণ মালিক কে? আল্লাহ বললেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাজলিহি। যদি আল্লাহ তাআলা কাউকে অকল্যাণ স্পর্শ করে, যদি কাউকে অকল্যাণ স্পর্শ করে, বিপদ স্পর্শ করে, কষ্ট স্পর্শ করে, তো তার বিপদ, তার কষ্ট, তার অকল্যাণ এটাকে দূর করার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নেই। আর আল্লাহ যদি কারো কল্যাণ করার ইচ্ছা করেন, তোমার কল্যাণ করার কি করেন? ইচ্ছা করেন, তো আল্লাহর কল্যাণকে সরাইতে পারে এমন কোন ক্ষমতা পৃথিবীতে কারো কি নেই। এটা ইসলামী আকীদা, এটাই কি আমাদের কি আকীদা? কোরআন বলছে। কাজে ইসলামী আকীদা কল্যাণ অকল্যাণ মালিককে, রিজিক দাতাকে। রিজিক প্রশস্ত করা, সংকীর্ণ করা কে মালিক? আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। আল্লাহ যার চান তার রিজিক প্রশস্ত করে দেন, আর যাকে চান তার রিজিক আল্লাহ কি করেন? সংকীর্ণ করে দেন। কাজে রিজিকের মালিক কোনো মাখলুক না, কোনো মাখলুক না। নবী, আল্লাহু আকবার, পীর বুজুর্গ, কোনো মাজারওয়ালা কেউ না, দেবদেবী। এ মালিক কে? সন্তানদের মালিক কে? সন্তানের জন্য, হায় রে, সন্তানের জন্য মাজার যায়। নিঃসন্তান দম্পতি, সন্তান হয় না, কই গেছে? মাজার। হায়, মানে আল্লাহ থেকে বিচ্ছিন্ন কোনখানে গেল? তার মানে আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে শক্তি, সেই ক্ষমতা শক্তি সে বিশ্বাস করছে কার মধ্যে? মাজার মধ্যে। ক্ষমতা ছিল আল্লাহর, সে আল্লাহর ক্ষমতা সে আল্লাহকে বাদ দিয়া কার মধ্যে কল্পনা করছে? মাজার মধ্যে। যার কারণে সে মাজার গেছে কি জন্য? সন্তান যাওয়ার জন্য। তো সে তো পূজা করতেছে কার? মাজার। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দেন, কন্যা সন্তান দেন। যাকে চান তাকে আল্লাহ ছেলে সন্তান দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা। যাকে চান দোড়া দেন, ছেলেও দেয় মেয়েও দেয়, না দোড়াই দেন। আর ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ যাকে চান তাকে নিঃসন্তান রাখে। কেন এটা করে? কাউকে শুধু ছেলে দেয়, কাউকে শুধু মেয়ে দেয়, কাউকে দোনোটা দেয়, কাউকে দেয় না। কেন করে? তার জবাব দিয়েছেন, ইন্নাহু আলিমুন কাদির। তিনি জাননেওয়ালা, তিনি জানেন কাকে দিতে হবে, কাকে দিতে হবে না। তোমার কথা চলবো? তিনি জাননেওয়ালা, আলিম, তার ইলম সর্বব্যাপী, তিনি সব জানেন কাকে দিতে হবে, কাকে দিতে হবে না। কাদির, ক্ষমতাবান তিনি। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ।
কোরআন কারীমে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন। তিনি সমস্ত রাজত্বের মালিক। রাজত্বের প্রকৃত মালিক কে? প্রকৃত মালিক কে? মালিকানা আসলে আল্লাহ। কার? আল্লাহ। মালিকাল মুলক, সমস্ত বিশ্বজগতের রাজত্বের মালিক আল্লাহ। তিনি যাকে চান তাকে সাময়িক মালিকানা দেন এবং ওয়াতুইজ্জু মান তাশা, যাকে আল্লাহ চান তাকে আল্লাহ তাআলা রাজত্ব না দিয়েও ইজ্জত দেন। দেখেন, রাজত্ব দেয়া সবসময় কি হয় না? ইজ্জত হয় না। রাজত্ব দিয়েও ইজ্জত করতে পারে, করে না? করেনি? করে। তো রাজত্ব পাইলে যে ইজ্জত হইল এমন না। রাজত্ব দেওয়াটা ইজ্জতের জন্য হয়, রাজত্ব দেওয়াটা বেইজ্জত অপমানের জন্য হয়। আর রাজত্ব না দিয়েও আল্লাহ তাআলা ইজ্জত দিতে পারে। রাজা না, কিন্তু সব রাজা এসে সেখানে দুপাইয়া বসে। রাজত্ব ছাড়াও কি দিতে পারে? ইজ্জত দিতে পারে। এই জন্য বলছে পরে ওয়াতুইজ্জু মান তাশা, রাজত্ব ছাড়াও তুমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান, ইজ্জত দান করো। ওয়াতুযিল্লু মান তাশা, এবং যাকে চাও তাকে তুমি বেইজ্জত করো, অপমান করো। বিয়াদিকাল খাইর, সব কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। বিয়াদিকাল খাইরের অর্থ এইটা। বিয়াদিকাল খাইর মানে সব কল্যাণ অকল্যাণের মালিক কে? এটা ইসলামী আকীদা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা এমন স্বাধীন ইচ্ছা শক্তির মালিক। কি ইচ্ছা শক্তির মালিক? স্বাধীন, স্বাধীন ইখতিয়ারের মালিক। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তা করতে পারেন। এরকম স্বাধীন, সার্বভৌম, নিরঙ্কুশ ইচ্ছা শক্তির মালিক একমাত্র কে? এটা ইসলামী আকীদা। জীবন মৃত্যুর মালিক কে? হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ফাইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যু দেন। কে দেয়? আল্লাহ। জীবন মৃত্যুর মালিক আল্লাহ। এটা ইসলামী আকীদা। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। ইউদাব্বিরুল আমর, সকল কর্ম পরিচালনা ব্যবস্থাপনা কার নিয়ন্ত্রণে? এই বিশ্বজগতের পরিচালনা, গোটা সৃষ্টি জগতের পরিচালনা কে করেন? আল্লাহ। এই হলো ইসলামী আকীদা। এটাকে বলে আল্লাহ তাআলা মুতাসাররিফুন ফিল উমুর। আল্লাহ তাআলা সব কিছুর উপরে পূর্ণ কর্তৃত্ব, পূর্ণ ক্ষমতা কার? আল্লাহ। এটা ইসলামী আকীদা। এর মধ্যে গায়রুল্লাহকে অংশীদার করা, এটা শিরক করা।